হযরতে সাইয়্যিদা ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক আতা ফরমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ইন্তেকাল হয়েছে এবং ৬ জন মেয়ে জীবিত রয়েছেন: জয়নব, রুকিয়া, ফাতিমা, কুলসুমা। তার মধ্যে সবচেয়ে ছোট তার মেয়ে হইল ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট মেয়ে হযরতে ফাতিমা। ফয়দা সম্বন্ধে সামান্য আপনার সামনে হইম। ফয়দা সম্বন্ধে কিছু ইখতিলাফ। কেউ কইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ৪০ বছর নবুয়ত পাইছেন। যোহরা নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূলের নবুয়তের দ্বিতীয় বছর ৪১ বছর হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়দা হইছেন। পয়দার তারিখ সম্বন্ধে ইখতিলাফ। ৪টা কওল আনছেন। কেউ কইছেন নবুয়তের ৫ বছর আগে জন্ম লইছেন, কেউ কইছেন নবুয়তের ১ বছর পরে জন্ম লইছেন, কেউ কইছেন নবুয়তের ১ বছর আগে জন্ম লইছেন, কেউ কইছেন নবুয়তের ৫ বছর পূর্ণ হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম লইছেন। যাও, এই সম্বন্ধে আমরা কোনো আলোচনা নাই। যেদিন লোকা আমরা লইছেন একটা আমরা মানি, ওটাও আমরা স্টপ থাকি যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আজওয়াজে মুতাহহারার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তিনজন ছেলে সন্তান এবং ৪ জন মেয়ে সন্তান জন্ম লইছেন। ওই ফাতিমারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতা যোহরা হইয়া তানদের ডাকতা। যোহরা তান লকব। এই যোহরা লকবটা মশহুর, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের মধ্যে ফাতিমাতু যোহরার চেহারার মধ্যে নুরানি চেহারা, সাদা চেহারা, সুন্দর চেহারা, মায়াদারের চেহারা। নবীজি যোহরা হইয়া ডাকতা। সিরত এবং সুরত দয়টা তাই সুন্দর, যার কারণে নবীজি তানরে যোহরা হইয়া লকব দিছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতু যোহরা আইন খুব পাক পবিত্রতা থাকতা, সুন্দর থাকতা। সিরত এবং সুরত দয়টাও সুন্দর এবং ছোট্টবেলা আল্লাহর রাসূলের মেয়ে সাইয়্যিদা ফাতিমাতু আল্লাহর রাসূল হইতে আমার মেয়ে ছোটবেলাও দাওয়াতের তবলিগের খাম দিছে, দাওয়াতের তবলিগের কাজ করছে আমার মেয়ে ফাতিমা। আমার মেয়ে ফাতিমায় অনেক দিনের কাজ করিয়া গেছে, যার কারণে উম্মুল হুসাইন, ২ জন সৌন্দর্যর মা, হাসান এবং হুসাইনের মা হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারে উম্মুল আইম্মা হয়, ইমাম হলর মা হয়, উম্মুল হাদি, হেদায়ত পানেওয়ালা হলর মা হয়, কারিমাতুত তারফাইন, মা বাপ তরফা আলীর নিসবত দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গাত যাই না কেন তার মেয়ের কথা সবসময় স্মরণ থাকে, রাত থাকে। নবীজি তার মেয়ে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মহব্বত করতা খুব বেশি। ফাতিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতা। আল্লাহর রাসূলে কইতা ফাতিমা আমার দিলর টুকরা,
ফাতিমা হইল জান্নাতর ফুল। ফাতিমা হইল জান্নাতর ফুল। ফুল কইতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআনত তাশরিফ নিতা, সফর করতা, দিনের কাজের মধ্যে যাইতা, সর্বপ্রথম ফিরিয়া হওয়ার পরে সর্বপ্রথম তান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রথম গিয়া দেখতা। ঘর আলি সবরে তুইয়া তান মেরে আগে গিয়া তাই দেখতান, না দেখলে তান দিল শান্তি হয় না। ওলা মোহব্বত করতা হযরতে ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কিছুদিন আগে আল্লাহর রাসূল কইছেন, ফাতিমা আমি দুনিয়ার জমিন থাকি যাইমুগি কিছুদিনের মধ্যে। ওই কথাখান ফাতিমার কানের মধ্যে হওয়ার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দা লাগাই দিলা। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার খানে খানে হইলা বাদে তাইন দেখা যায়